বন্ধুরা, আজ আমি এসেছি বেলুর রাজবাড়িতে। তো এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের আজ আমি এই ভিডিওর মাধ্যমে দেব। এই মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়, এই মন্দিরে কিভাবে আসবেন, সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ট্রেনে করে বেলুর স্টেশনে এসে অটো বা টোটো করে তোমরা এই রাস্তা ধরেই আসতে হবে। অটো বা টোটোতে তোমাদের গেটের সামনেই নামিয়ে দেবে। আর যদি তোমার দক্ষিণেশ্বরের দিক দিয়ে আসতে চাও তাহলে এই রাস্তা দিয়ে অটো বা ম্যাজিক গাড়ি করে গেটের সামনে নামতে পারো। এই গেট থেকে প্রবেশ করলে তোমরা সামনে একটা রাস্তা পাবে। সেই রাস্তা থেকে 3 থেকে 4 মিনিট হাঁটলে পরে তোমরা মূল মন্দির পেয়ে যাবে। তো চলো তোমাদের সব দেখাচ্ছি। এই হলো বেলুর রাজবাড়ির মূল গেট। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে। রাস পূর্ণিমার সময় এখানে অনেক বড় মেলা বসে। যে রাস্তা ধরে তোমরা আসলে এই রাস্তার দুধারে অনেক দোকান বসে। এটি হলো বেলুর রাজবাড়ির মূল মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে রাধা মাধবের খুব সুন্দর মূর্তি। তো তোমাদের সবই দর্শন করাচ্ছি। তার আগে মন্দিরের আশেপাশের কিছু জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে রাস্তার দুধারে এইরকম বাগান করা আছে, যা দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। এটি হলো বেলুর রাজবাড়ির মন্দির চত্বর। শান্ত পরিবেশে মন্দিরটি অবস্থিত। আর তোমরা দেখতেই পাচ্ছ এটি হলো বেলুর রাজবাড়ির মূল মন্দির। তো বন্ধুরা, এটি হচ্ছে মূল গর্ভগৃহ। তো মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করাচ্ছি, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে। দেখুন কত সুন্দর এখানে ঠাকুরের বিগ্রহগুলো। রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, বিষ্ণু বিগ্রহ আছে, গোপাল ঠাকুরের বিগ্রহ আছে। মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই আপনারা এরকম একটা ঘড়ি দেখতে পাবেন, খুব সুন্দরভাবে এখানে রাখা হয়েছে। এটি হলো রাসমঞ্চ। এই রাসমঞ্চের ভেতরে রাধাকৃষ্ণ ও তার গোপীরা রয়েছে। রাস পূর্ণিমার সময় এই রাধাকৃষ্ণ ও তার গোপিনীদের এই রাসমঞ্চের বাইরে বার করে আনা হয়।
মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই তোমরা এই রকম তিনটি ছটি শিব মন্দির দেখতে পাবে। তিনটে মন্দিরের মধ্যে দুটি মন্দির বন্ধ ছিল, একটি মন্দির খোলা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতর স্বয়ং মহাদেব বিরাজ করছেন। এই শিব মন্দিরের ঠিক উল্টো পাশেই তোমরা এইরকম একটি রাস্তা পাবে, যার দুধারে খুব সুন্দর করে বসার জায়গা আছে, আর সামনেই রয়েছে একটি গঙ্গার ঘাট। বিকেল দিকে বসে এখানে অনেকেই সময় কাটায়। আজকে ভাটা চলছে, তাই জল অনেকটাই নিচে ছিল। ওইদিকে রয়েছে বালি ব্রিজ। শীতকালের বিকাল, তাই কুয়াশার জন্য ঠিকঠাক দেখা যাচ্ছে না। মূল গেটের ঠিক উল্টো পাশেই রয়েছে এই সাধুমাতা আশ্রম। তোমরা যদি মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের দিন যোগাযোগ করলে তোমরা ভোগ প্রসাদ পেয়ে যাবে। 135 বছরের পুরনো এই মন্দির। করোনার পর থেকে সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। 4 বার এই মন্দিরে বিগ্রহ পুজো করা হয়। এই মন্দিরে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। স্বামী বিবেকানন্দ এই রাজবাড়িতে প্রথম সভা করে গিয়েছিলেন। এই মন্দির বেলুড় মঠ প্রতিষ্ঠারও আগে প্রতিষ্ঠা হয়েছিল। 1297 খ্রিস্টাব্দে স্বর্গীয় পূর্ণচন্দ্র দা প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি, এবং মন্দির চত্বরটা সবথেকে পুরনো, কারণ বেলুড় মঠ প্রতিষ্ঠা হওয়ার আগে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তো সন্ধ্যাবেলার আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যার আরতি তোমরা দর্শন করো। বন্ধুরা, এই বেলুড় রাজবাড়ি সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য আশা করি আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।